হ্যালো। হ্যাঁ, জিয়ারুল হক। আলিফ। হ্যাঁ, জিয়ারুল হক ভাই, আপনি বলেন আজকে তাহলে আমরা কত নম্বর হুম, সবক পড়বো? সবক নম্বর ওয়ান। সবক সবক নম্বর নম্বর ওয়ান। কি? আরবি থেকে কি বলা হয় এটাকে? মুফরাদাত কি বলা হয়? এটা হলে মুফরাদার বলা হয়। মুফরাদার আলাগ আলাগ মুফ মুফরাদাত অক্ষর অর্থাৎ চিনার পৃথক জন্য। পৃথক অক্ষর, হ্যাঁ, বুঝে আসছে? আলাদা আলাদা হরফকে হ্যাঁ, হ্যাঁ। হরফ মানে অক্ষর, বুঝে আসছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি যেমন বুঝিয়ে দিয়েছি তেমন ভাবে আপনি হুম, সুন্দরভাবে পড়বেন, কেমন? হুম, পড়েন। হুম, হুম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, শদ, জদ, ত, এটা একালি ভাবে, হ্যাঁ। এখানে ভুল করে এটা মানে তিন টাকা হয়ে গিয়েছে, বুঝে আসছে? হম। ওকে। তারপরেরটা বানাই। জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, জিয়ারুল হক। তাহলে আপনি অক্ষরের সামঞ্জস্য বোঝান যে কোন হুম, অক্ষরটা একই রকম দেখতে, ডিফারেন্সটা কি কি আছে এটা বলেন। বায়ের নিচে এক একটা নোক্তা। বলেন বা, এরকম বলেন, বা, তায়ের তা, উপর এরকম আমার মতো বলেন। বা, তা, বা, সা, তা, সা, একই রকম একই দেখতে। দেখতে। বায়ের একই রকম দেখতে, বায়ের নিচে একটা পার্থক্য নোক্তা। কোথায়? বলেন পার্থক্য কোথায়, এরকম ভাবে পার্থক্য। পার্থক্য বার কোথায়? নিচে। বা, একটা নোক্তা, তাই এটা হ্যাঁ, বা। তায়ের উপর, তায়ের উপরে দুটো নোক্তা, এটা তা। ছায়ের উপরে তিনটে নোক্তা, এটা সা। হ্যাঁ। জিম আর আর হা একই দেখতে। আর খ, জিমের খ। পেটে একটা নোক্তা। আর খ, আর খ, তিনটে একই দেখতে। জিমের পেটে একটা নোক্তা বলে জিম, হা খালি। আর খয়ের ওপরে একটা নোক্তা বলে খ। তারপর ডাল আর ডাল আর জাল একই দেখতে। ডাল খালি, এই জন্য ডাল। আর জায়ের উপরে একটা নোক্তা বলে এটা জাল। র আর যা একই দেখতে। রটা খালি বলে র। আর জায়ের উপরে একটা নোক্তা বলে এটা যা। সিন আর সিন সিন, একই এটা দেখতে। এই সিনটা সিনটা জিভের মাঝখানে উপরে তালুর সাথে লেগে উচ্চারণ করেন। শিন, তাই না? সিন, সিন, সিনটা, সিনটা খালি বলে সিন, সিনের উপর কোনো নোক্তা নাই। আর সিন, সিনের উপরে তিনটে নোক্তা বলে এটা সিন। এরকম বলবেন, সিন খালি, সদ, সিনের উপরে তিন নোক্তা, ব্যাস এতটুকু। বুঝে তিন আসছে? নোক্তা। হুম। ওকে। সদ আর জদ একই দেখতে। সদের উপর সদটা খালি। আর যদের উপরে একটা নোক্তা বলে এটা জদ। ত আর জ একই দেখতে। তটা খালি, ওই জন্য এটা ত। জয়ের ওপরে একটা নোক্তা বলে এটা জ। আইন আর গইন, আইনটা খালি বলে এটা আইন।
এটা ওরা বলতে গয়নের ওপর হবে না। একটা নুক্তা বলে এমনি সিম্পল ভাবে বলে যান না, আইন আর গয়ন একই রকম দেখতে। আইন আইন একই খালি, রকম। আর গয়নের উপরে আইন এক খালি, নক্তা। ফা গয়নের উপর কফ একটা নুক্তা, কি গয়ন প্রায় ফা আর কফ একই। একই দেখতে। ফয়ের উপর একটা নুক্তা, আর কফের উপরে দুটো নুক্তা বলে এটা কফ। কাফ, তাহলে কাফ, লাম, মিম, এরা নুন। এরা ব্যতিক্রম, এরা নিজেদের আকৃতি এটা নিজেরাই। ব্যতিক্রম, হ্যাঁ, নিজের আকৃতি। একদম। একটা, দুটো, একই। তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নটা, নটা অক্ষর আলাদা। আচ্ছা, আবার শুরু থেকে আপনি বলেন, লিখ থেকে ইয়া পর্যন্ত। আলিফ, আলিফ টানছেন আলিফ। কেন? আলিফ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সিন, صاد، جاد، طا، جا، আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। তাহলে এই ছিল আমাদের সবক নম্বর 1, বুঝে আসছে? এটা আমাদের প্রথম নম্বর হুম, সবক। দ্বিতীয় সবকে আমরা কি দেখবো? এটা হচ্ছে অক্ষরের অক্ষর পরীক্ষা, হচ্ছে। পরীক্ষা। হ্যাঁ, ওলট পালট ভাবে আছে, তাই এটা আমরা হুম, তৃতীয় সবক পড়বো। আচ্ছা, এটা পড়ে দেবেন কি? হুম, 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 হুম। বলেন, আপনি অক্ষর ওদিকে চিনে এসছেন তো, এগুলো বলেন তো দেখি। এটা মিম, এটা আলিফ, এটা লাম, এটা, তারপর এটা কাপ, এটা কফ, এটা ত, এটা না, সদ, জদ। এটা জদ, তারপর জদ, এটা তা, এটা সিন, শিন, এটা তারপর শিন, এটা জিভের মাঝখানে উপরে তালুর সাথে লেগে তিন, উচ্চারণ করে। শিন। সিন, সিন, নুন, সদ, সদ, ওয়াও, এটা ফা, এটা ফা, এটা বা, এটা সিন, এটা র, এটা দাল, তারপর এটা আইন, এটা আইন, এটা হা, এটা খ, তারপর এটা গইন, তারপর এটা জিম, এটা হা, এটা সা, এটা জ, সা, সা। জা, জা, এটা হামজা, হামজা টান নেই। এটা হামজা, হামজা। হামজা, হামজা, এটা জাল, এটা ইয়া,
মাশাআল্লাহ। তাহলে আমরা কি তাহলে আপনি 29টি অক্ষর চিনেছেন এবং বুঝেছেন এবং পড়তেও পেরেছেন, খুবই সুন্দর কথা। তাহলে আপনার এই অনলাইনে পড়তে কেমন লাগছে বলেন, ভালো লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। যে ভালোই লাগছে হুজুর। যে আপনি যেমন শিখছেন, আপনিও আপনার বন্ধু বান্ধব সবাইকে এরকম দাওয়াত দিবেন দিনের কোরআনের রাস্তায়, তারাও যেন কোরআন শিখতে পারে, বুঝে আসছে?